আসসালামু আলাইকুম। সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা হলো, মূলত যুদ্ধও না, এটি ছিল ইসরায়েলের একটি আগ্রাসনের প্রতিরোধ। আমি মনে করি ইরান প্রতিরোধ করেছে, তাতে ইসরায়েল এবং আমেরিকার দম্ভ চূর্ণ হয়ে গেছে। তো এই যুদ্ধে অনেক ফলাফল অনেকেই বিশ্লেষণ করে। আমার কাছে ছোটোখাটো বিষয়ে যদি একটু দেখি, তাহলে 8টি বিষয় আমার কাছে মনে হয়েছে যে এই 8টি হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয়। আরও অনেক বিষয় আছে, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ 8টি বিষয় হচ্ছে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে যারা অন্যায়ভাবে আক্রমণ করে কাউকে, তাদেরকে যদি শক্ত হাতে প্রতিরোধ করা যায় তাহলে তারা টিকে না, তারা পরাজিত হবেই। যেমন সম্প্রতি আমরা আরও একটি অন্যায় আক্রমণ দেখলাম, ভারত যে অন্যায়ভাবে আক্রমণ করেছিল, সেখানে ভারতের পরাজয়। এরপর দ্বিতীয় নম্বরে আমার যে বিষয়টা মনে হয়েছে যে ইসরায়েল এবং আমেরিকা চেয়েছিল যে ইরানের সরকার পরিবর্তনের, কিন্তু ইরানের সরকার পরিবর্তন হয় নাই, বরঞ্চ উল্টো আমেরিকান জনগণের মুখে ট্রাম্প এবং ইসরায়েলের জনগণের মুখে নেতানিয়াহুই এখন বিপদের মুখে আছে। এটিও একটি বড় শিক্ষা। তৃতীয় একটি কারণ হলো এখানে মুসলমান যারা, তাদের সাহস বৃদ্ধি পেয়েছে। 4 নম্বরে আমরা বলতে পারি যে ইসরায়েলের সাথে অত্র অঞ্চলের জন্য ভারতও কোণঠাসা হয়েছে। 5 নম্বরে আমার যেটা মনে হয় যে ইসরায়েল এবং আমেরিকা চাইলেই এখন আর কাউকে সরাসরি আক্রমণ করতে পারবে না, কারণ তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। 6 নম্বরে আমার যেটা মনে হয়েছে যে কোনো রাষ্ট্রকে বা কোনো কাউকে বিশেষ বন্ধু থাকতে পারে, কিন্তু তাকে অনেক সাহায্যকারী মনে করার কিছুই নেই। কারণ সাহায্যকারী হিসেবে যদি চীন, রাশিয়া মানসিকভাবে একটা সাপোর্ট দিয়েছে, কিন্তু সরাসরি যদি তারা আক্রমণ করতে আসতো তাহলে আরও ভিন্ন ফলাফল, আরও অনেক কিছু করতে পারতো। তারা আসে নাই, তারা সিস্টেমেটিক্যালি যদিও করছে, কিন্তু এইভাবে, অর্থাৎ এটা থেকে একটা শিক্ষার যে ভরসা করার কিছুই নেই এর উপরে। 7 নম্বরে আমার যেটা মনে হয়েছে যে নিজেদের দেশের মানুষ যদি মুনাফিকি করে বা গাদ্দারি করে তাহলে সেখানে টেকা কঠিন। সেটাও ইরান শক্ত হাতে প্রতিরোধ করতে পেরেছে, এই জন্য ইরানকে ধন্যবাদ। এই জন্য মুনাফিক আগে চিনতে হবে, এটাও একটি আমাদের জন্য একটা শিক্ষার। 8 নম্বর এবং সর্বশেষ আমার যেটা মনে হয়েছে যে ইরানিরা আসলেই জাতিগতভাবে তারা একতাবদ্ধ। তারা তাদের মতো যদি অন্যান্য জাতীয় যদি এভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে, তাহলে পৃথিবীর কোনো জাতি চাইলে অন্য একটি জাতিকে আক্রমণ করতে পারবে না। এটা একটা বড় শিক্ষার। আর সবথেকে বড় শিক্ষার হচ্ছে যে বাংলাদেশ সহ যারা মুসলিম কান্ট্রিগুলো আছে, এভাবে যদি আমরা শুধু ইসলামের যে মানে বিপ্লব বলতে একটা বিষয় আছে, প্রতিরোধ করার, এ নিয়ে আমি কিছুদিন পূর্বে একটি ভিডিও করেছি যে প্রতিরোধ করার জন্য কোরআনেও আছে, রাসূল ইসলামের বহু হাদিসেও আছে যে তোমরা শক্তি অর্জন করো, চিন্তা, গবেষণা এগুলো আরও বৃদ্ধি করতে হবে। এটি ছিল এই যুদ্ধের সবথেকে বড় শিক্ষা। সুতরাং মুসলমানদের আর ঘরে বসে থাকার সময় নেই। মুসলমান নামাজ শেষ হয়ে গেলে ফরজ ইবাদতের পর চিন্তা, গবেষণা এইটা করবে। প্রধান যে সুন্নতগুলো আছে এগুলোর করার পরে চিন্তা, গবেষণা করবে। এইটা হলো সবথেকে বড় ইবাদত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।